আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালী কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বন্ধুরা, দুটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। ঢেঁড়স পোস্ত, তার সঙ্গে রয়েছে পুঁইমুড়ি ভাজা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সাধারণভাবে রান্না, আশা করি পছন্দ হবে আপনাদের। প্রথমে ঢেঁড়সগুলো ভেজে নেব। লবণ দেব অল্প করে, ভালো করে ভেজে নেব। এতে অল্প করে হলুদ দেব, ভালো করে ভেজে নেব। ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়েছি। তোমরা ছাঁকা তেলে ভেজে নিতে পারো কিংবা অল্প করে তেল দিয়ে ভেজে নিতে পারো। পেঁয়াজ দেব কড়াতে, অল্প করে লবণ দেব, এরপর আদা রসুন দেব, তার সঙ্গে পোস্ত দেব। এই ভালো করে কষে নেব। হলুদ দেব, অল্প করে গুঁড়ো লঙ্কা দেব। এই ভালো করে কষে নেব এইভাবে। আপনারা দেখুন পোস্তগুলো ভালোভাবে ভেজে গেছে। এরপর অল্প করে জল দেব। পোস্তটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে গন্ধ আসছে। আপনারা এইভাবেই বানাবে। ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর জল দেব, যতটা পরিমাণে আপনারা ঝোল রাখবে সেইভাবে তোমরা জলটা দিবে। মাখো মাখো করার জন্য জল আমি বেশি দেব না। তরকারি ফুটন্ত অবস্থায় লবণ দেব অল্প করে, কারণ ঢেঁড়সে বেশি লবণ লাগবে না। আগে থেকে ভেজে রাখা লবণ দিয়ে দেওয়া হয়েছে ভাজাতে, এর জন্য অল্প করে তরকারিতে লবণ দেব। ভেজে রাখা ঢেঁড়সগুলো দেব। তোমরা চাইলে হলুদ না দিয়ে রাঁধতে পারো, এতে অসুবিধা নেই। ঘি দিয়ে তোমরা বানাতেও পারো তেলের বদলে। এরপর একটা শুকনো লঙ্কা দেব। ঢেঁড়সটাকে ভালো করে ভেজে, জল অল্প দেওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নেবে আপনারা। নেওয়ার পরে অল্প করে জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আমি গরম মশলা দেবো না, তোমরা গরম মশলা দিতেও পারো বা লাস্টে ঘি দিতে পারো। দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। একবার বানিয়ে দেখবেন। নামিয়ে নেব।
শুকনো লঙ্কা আর পেঁয়াজ দেব ভাজা করার জন্যে। 20 মিনিট ভাজা হবে। এরপর ফোড়ন দেব অল্প করে, অল্প করে লবণ দেব। ফোড়নটাকে ভালো করে রেডি করে নেব। এরপর আদা রসুন দেব বাটা, ভালো করে ভেজে নেব এইভাবে। ভালো করে ভেজে নেওয়ার পর ভাজাগুলো দেব। এরপর লবণ দেব বেশি করে, গুঁড়ো লঙ্কা 1 চামচ, কালারের জন্য হলুদ দেব 1/2 চামচ। এই ভালো করে ঢেকে নিয়ে ঢাকা দেবো সেদ্ধ করতে। ঢাকা দেবো। আপনারা দেখুন এইভাবে ভেজে নিয়েছি, ঝরঝরে করে ভেজে নিয়েছি। নামিয়ে নেব।